দেখ যশ, এটা এটা তোদের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমার কথা বলাটা ঠিক না। তবুও আমাকে আমি আমি বলতে বাধ্য হচ্ছি যে তুই যেটা করেছিস সেটা একদম ঠিক করিসনি। দেখ, ও রোহিণী এখন এক্সপেক্টিং, ও এখন সন্তান সম্ভবা। ওর প্রতি তোর আরো কেয়ারিং হওয়া উচিত, ওর প্রতি তোর আরো নজর দেওয়া উচিত। তা না করে তুই ওকে এইভাবে মেন্টাল স্ট্রেসের মধ্যে রাখছিস, এটা কি তুই ঠিক করছিস? বাই দ্য ওয়ে, কি বিপদ হয়েছিল যশ? একদল গুন্ডা অ্যাটাক করেছিল শবনমকে। ওকে প্রায় তুলে নিয়ে যাচ্ছিল ওখান থেকে। আর তখনই তো শিভালরি জেগে উঠলো। শিভালরি নয়, ভালোবাসা। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এই কথাটা বলার সাহস দেখাচ্ছ? কেন? আমি তো চিরকাল এটাই জানি, সব বাবা মাই তাদের সন্তানের কাছে সত্যি কথা শুনতেই পছন্দ করে। দেখেছো একটা রাত কিরকম বদলে দিয়েছে, দেখেছো ওই মেয়ে? না, এক রাতে আমি বদলে অন্য একটা মানুষ হয়ে যাইনি রোহিণী। আমার ভেতরে এটাই ছিল, চিরকাল এটাই ছিল। তুই জানতিস খুব ভালো করে, স্বীকার করতে চাইতিস না। তোর কি মনে হয়, তোর কি মনে হয় শবনম বিপদে পড়েছে এটা শোনার পরও আমি না গিয়ে থাকতে পারবো? পেরেছি কোনোদিন এরকম? পারিনি তো। এখানে আর কেউ জানুক না জানুক, তুই খুব ভালো করে জানিস রোহিণী শবনমকে আমি সত্যি কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি বলেছি, আমি এটা বলেছি যে আমি ওর সাথে আর যোগাযোগ রাখবো না, আমাদের কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু ভালোবাসবো না তো বলিনি। ইউ আর আ ড্যাম লায়ার, লায়ার লায়ার লায়ার, মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী, আমি মিথ্যেবাদী, আই এম আ লায়ার। আমি খুব খারাপ মানুষ, বাজে মানুষ, খুব খারাপ মানুষ। তাহলে আছিস কেন তুই আমার সাথে? আছিস কেন? ছেড়ে চলে গেলি না কেন আমাকে? ফের তুমি একই কথা বলছো, একটা রাত, তার মধ্যে তুমি আগের পর্যায়ে চলে গেলে। আমি কোনো আগের পর্যায়ে যাইনি মা, কোনো আগের পর্যায়ে যাইনি। আমি যেই পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে আছি, একই জায়গায় আছি। যেদিন থেকে আমি শবনমকে দেখেছি মা, সেদিন থেকে আমি একই জায়গায় আছি। একবার তো শবনমের দিকে চোখ তুলে তাকিয়ে ফেলেছি মা। নতুন করে তো আর তাকানোর কিছু নেই ওর দিকে। আর যে একবার শবনমের দিকে চোখ তুলে তাকাবে, সে জীবনে আর কোনোদিনও কারো দিকে চোখ তুলে তাকাবে না, এতটুকু আমি খুব ভালো করে জানি। আর রোহিণীকে আমি সেদিন কি কথাটা বলেছিলাম সেটা ওর বোঝা উচিত ছিল। আমি কি বলতে চেয়েছিলাম সেটা তোর বোঝা উচিত ছিল রোহিণী, তুই বুঝিসনি। আমি বলেছি যে আমি শবনমের সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমাদের কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু তার মানে এই নয় রোহিণী যে আমি শবনমকে ভুলে যাব। যশ শোন না, বলছি যে বিপদটা ও কাটিয়ে উঠতে পেরেছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? ধরো একেবারে উঠলে উঠছে সকলের। অবভিয়াসলি রোহিণী, তা তো উঠবেই। আসলে মেয়েটা অনেকদিন আমাদের বাড়িতে ছিল, আর তাছাড়া আমরা তো ওকে সবাই ভালোবাসতাম, স্পেশালি আমি। বাই দ্য ওয়ে যশ, তুই কি করে ম্যানেজ করলি রে? জানি না কাকিমণি, তখন একটা অসীম শক্তি আমার ভেতরে ভর করলো। তা না হলে অতগুলো লোকের সাথে ওখানে লড়াই করে শবনমকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে রিসর্টে যেতে পারতাম না। ওখানে হসপিটাল ছিল না যেখানে গিয়েছিলে? রিসর্টে কেন গেলে? আমার উচিত বলে মনে হয়েছিল, আমার উচিত বলে মনে হয়েছিল ওই রিসর্টে ওকে নিয়ে যাওয়ার। মা, এটা পুরোপুরি আমার ডিসিশন ছিল, এটাতে ওর ডিসিশন ছিল না। এটা পুরোপুরি আমার ডিসিশন ছিল। আর বারবার তোমাকে কেন মনে করিয়ে দিতে হবে যে আই এম অ্যান অ্যাডাল্ট, আই এম অ্যান অ্যাডাল্ট, আই এম অ্যান অ্যাডাল্ট?
এই ডিসিশনটা নেওয়ার অধিকার আছে আমার। তুই আমাকে ঠকিয়েছিস যশ। আন্টিও আমাকে ঠকিয়েছে, দিনের পর দিন ঠকিয়ে চলেছে। আমি তোকে স্পেয়ার করতে পারবো না যশ। কি করবি, কি করবি, কি করতে পারিস তুই বল, বল কি করবি, আমাকে কি করবি বল। আমি তোর এগেইনস্টে সব রকমের ব্যবস্থা নেব। তুই যদি ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাস তাহলে আমাকে তো ব্যবস্থা নিতে হবে। আমি দিনের পর দিন তো এটা মেনে নিতে পারবো না। সম্ভব কোনো মেয়ের পক্ষে কি সম্ভব বলে তোর মনে হয়? আমি থানায় অভিযোগ করবো তোর নামে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি বলবো তুই আমাকে মেন্টাল টর্চার করেছিস, ফিজিক্যাল টর্চার করেছিস, ডোমেস্টিক ভায়োলেন্স করেছিস। খুশি হবি তো, তুই খুশি হবি তো এটা করে? এটা করে তুই খুশি হবি তো? ঠিক আছে তাই কর, তাই কর, তুই এটা করে খুশি থাক। কি করবে থানা থেকে, কি করবে? এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, জেলে কিছুদিন রাখবে, তারপর তো আমাকে ছেড়ে দেবে। যাবজ্জীবন তো আর দিতে পারবে না, কিন্তু তারপরে আই এম ফ্রি। আমার জীবনটা শুধুমাত্র আমার থাকবে। ভুল করছিস, ইউ আর মিস্টেকেন যশ। আমি চাইলে এমন অভিযোগ করতে পারি না যশ, যাতে ডাক্তার হয়েও তোর মেডিকেল লাইসেন্সটা চিরদিনের মতো ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ তাই করে দিস তুই, তুই তাই করে দিস। আমার মেডিকেল লাইসেন্সটা ক্যান্সেল করিয়ে দিস। আমি ডাক্তার হতে চাইনি রোহিণী, আমি ডাক্তার হতে চাইনি। আমার মা চেয়েছিল আমি ডাক্তার হই। হ্যাঁ পরে অবশ্য আমি ডাক্তারিটাকে ভালোবেসেছি। কি হবে, খুব বেশি কি হবে, আমার ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে। আমি ডাক্তার হতে পারলাম না, আমি লোকের চিকিৎসা করতে পারলাম না, বাস এই তো। তুমি দেখছো কিরম ডেসপারেটের মতো কথা বলছে? তুমি দেখছো? না না, ওর কি করা উচিত ছিল? একটা পরিচিত মেয়ে, শুধু পরিচিত নয়, ওর খুবই চেনা জানা একটা মেয়ে, সে বিপদে পড়েছে, তাকে উদ্ধার না করেও কি পালিয়ে আসতো? না কি করা উচিত ছিল তোমরা বলো, কি করতো? তুমি প্লিজ নিজের ছেলেকে এরকম ভাবে গার্ড করার চেষ্টা করো না আঙ্কেল। কাউকে বাঁচানো মানে রিসর্টে নিয়ে গিয়ে তার সঙ্গে একই রুমে একটা রাত কাটিয়ে আসা নয়। না না, ও তো একবারও বলেনি যে ওরা এক ঘরে ছিল। আর ওরা এক ঘরে ছিল না আলাদা ছিল তুমি তো গিয়ে দেখতে যাওনি। সেই কথাটাই এতদিন ধরে ওকে বোঝাবার চেষ্টা করা হয়েছে, অথচ সেটা বোঝার ম্যাচিউরিটি ওর নেই। না কাকিমণি, ও ঠিক কথা বলেছে, রোহিণী একদম ঠিক কথা বলেছে। আমরা একসঙ্গেই ছিলাম, এক ঘরে ছিলাম, কিছু করার ছিল না। অত রাতে গিয়ে ওখানে যদি আমরা দুজন দুটো আলাদা ঘর দাবি করতাম, তাহলে ওখানে লোকজন ছিল, ওরা সন্দেহ করতো আমাদের উপরে। আমাদের সেরকম সিচুয়েশন ছিল না দুটো আলাদা ঘর নেওয়া, তার জন্য আমাদেরকে এক ঘরেই থাকতে হয়েছে। তুই ঠিকই ধরেছিস, এটা যেমন একটা কারণ, আরেকটা কারণও আছে। আমি চেয়েছিলাম শবনমের সাথে একসঙ্গে একটা রাত থাকতে, আমি চেয়েছিলাম। আমি আর কি করব বলতে পারো আন্টি? আমি না সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। আর কতটা অপমান আমি সহ্য করবো? এরপরে আমাকে মুখ বুজে এ বাড়িতে থাকতে হবে, ওর সাথে থাকতে হবে। তোমরা ভাবো একবার। তুমি সত্যি একটা কুলাঙ্গার যশ। তোমার মতো একটা ছেলেকে জন্ম দিয়েছি, এটা প্রত্যেকটা মুহূর্তে যখন আমার মনেই পড়ে তোমাকে, আমার লজ্জা লাগে। মা তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দাও না, ত্যায্য পুত্র করে দাও আমাকে, আমি তাহলে বেঁচে যাই। না না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তখন যা সিচুয়েশন ছিল সেটাকে হ্যান্ডেল করার জন্য তোমাকে একসঙ্গে এক ঘরে থাকতে হয়েছিল। কিন্তু যশ, এরা তো ইরেশনাল, এরা সেটা বুঝবে না। না বাবা না, শুধু এই কথাটা নয়, আরেকটা কথাও তো আমি তো বলছি বারবার। শুধুমাত্র সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য নয়, আমি চেয়েছিলাম, ইট ওয়াজ মাই উইশ, আমি চেয়েছিলাম শবনমের সঙ্গে একটা রাত একসাথে থাকতে। আমার বাকি জীবনটা শুদ্ধিকরণের জন্য। বলছি যে শবনম ফিরেছে যশ? একই সঙ্গে নিয়ে এলো গাড়ি করে, আবার জিজ্ঞেস করছে শবনম ফিরেছে কিনা। তোকে এত খবর কে দেয় রে রোহিণী?
তোর কি মনে হয় রে? তুই যা যা করে বেড়াস কেউ জানতে পারে না, খবর পায় না। কি আশ্চর্য, আমি তো লুকিয়ে কিছু করিনি। আমি লুকিয়ে কিচ্ছু করিনি, আমি কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলাম। হ্যাঁ, তোর সাঙ্গ পাঙ্গরা হয়তো তোকে ফোন করে জানিয়ে দিয়েছে তো এটা। ওরা যদি তোকে ফোন করে এটা নাও জানাতো, তুই যদি আমাকে একবার জিজ্ঞেস করতিস, আমি তোকে সত্যি কথাটা আমি বলে দিতাম। আমি তোর সঙ্গে আর থাকবো না যশ। দিস ইজ ইয়োর ডিসিশন। তোর ডিসিশন তো এটা, তোর চয়েস। কিন্তু থাকা উচিত নয় আমার মতন একটা ছেলের সাথে, তোর থাকা উচিত নয়। কি পেয়েছিস বলতো আজ অব্দি আমার সাথে থেকে? কি পেয়েছিস? কিছু পাসনি তো। ভবিষ্যতেও আমার কাছ থেকে কিছু পাবি বলে আশা রাখিস না, আমার মনে হয় না সেটা হবে। এতদিন বলিসনি কেন? এই শোন, এতদিন বলিসনি কেন? এতদিন বলতে পারিস কেন? আজকে বলছিস কেন? আজ যখন আমি প্রেগনেন্ট, এই কথাগুলো বলতে লজ্জা করছে না তোর? তোর লজ্জা করছে না? আমাকে ইউজ করার সময় মনে ছিল না এই কথাগুলো? শাট আপ। তোর লজ্জা করছে না? আমাকে ইউজ করার সময় মনে ছিল না এই কথাগুলো? শাট আপ। আর একটা কথা নয় কিন্তু, মা আছে, বাবা আছে, বাড়ির গুরুজনরা এখানে রয়েছে। এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আর আমি তো বারবার তোকে বলেছি একটা কথা, যে সেদিন যা হয়েছে আমার অজ্ঞাতসারে হয়েছে। আই ওয়াজ নট ইন মাই সেন্স। আর কতটা অপমান সহ্য করবো তোমরা বলতে পারো? তোমরা সিরিয়াসলি বলবে আর কতটা নিচে নামবো আমি, কত ছোট হব, কত অপমানিত হব? এটা হতে পারে না যশ। তুমি কাকে ভেবে কি করেছো আমি মা হয়ে বলতে বাধ্য হচ্ছি, সেটা আমাদের জানার দরকার নেই। রোহিণী প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছো। এখন তুমি অন্য পথে যেতে পারো না? যাবো না তো, যাবো না। আমার জন্য নয়, আমি পা বাড়িয়েছিলাম মা, আমি পা বাড়িয়েছিলাম, কিন্তু শবনম আমাকে অ্যালাউ করেনি। শবনম চাইনি। আজকে যদি শবনম চাইতো, আমি ওকে বিয়ে করে আমার বউ হিসেবে এই বাড়িতে নিয়ে আসতাম। ও চাইনি, তাই এটা হয়নি মা। আর ও চাইছে তো আমাদের মধ্যে যোগাযোগ না থাকুক। ও চাইছে যখন আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু আমাদের মধ্যে যোগাযোগ না থাকা মানে কিন্তু ওকে ভুলে থাকা নয়। শাট আপ জশ, প্লিজ শাট আপ। ইউ শাট আপ, ইউ শাট আপ। কি ভেবেছিলি তুই একটা মানুষকে আমার মন থেকে চিরকালের মতন মুছে ফেলতে পারবি? মুছে দিবি তুই শবনমকে আমার মন থেকে? এত ক্ষমতা তোর, এত দম্ভ তোর? তুই যতবার জেদ করবি না রোহিণী, যতবার তুই জেদ করবি ততবার মনের দিক থেকে আমি ওর কাছে ছুটে যাব। আর তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। তুই তুই ভুল খেলেছিলি, ভুল খেলেছিলি রোহিণী, তুই ভুল করেছিস। তখন যদি শবনমের ক্ষতি না করে তুই ওর ভালো ভাবতিস, অ্যাটলিস্ট ওকে নিজের ভালো বন্ধু বলে মনে করতিস, আমি তোর কাছে ফিরে আসতাম। আমি তো খুব ইমোশনাল, আমি একজন ইমোশনাল মানুষ, এটা তুই খুব ভালো করে জানিস। আমি তোর কাছে ফিরে আসতাম, আমার মনে হতো যে না, আমি রোহিণীর সাথে ভুল করছি, আমার ওর কাছেই ফিরে যাওয়া উচিত। কিন্তু তুই সেটা করিসনি। তার জন্য আজকে তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই, কোনো সিম্পাথি নেই, তোর প্রতি আমার কোনো বিবেক নেই। তুই কি ভেবেছিস আমি জানি না? তুই ভেবেছিস আমি জানি না? আমি কিচ্ছু জানি না। কালকে যে গুন্ডাগুলোকে ওখানে প্লান্ট করা হয়েছিল, তার পেছনে তোর বুদ্ধি ছিল, এটা আমি জানি না? কি বললি তুই? এত বড় কথাটা বলতে পারলি তুই? কলেজ ক্যাম্পাসে যখন স্বপ্নদীপ তোর সাথে ফোনে কথা বলছিল, আমি কিন্তু ওকে দেখেছি। তুই কি ভাবিস রোহিণী? কি ভাবিস কি তুই? তুই সবাইকে শাস্তি দিতে পারবি, কেউ তোকে শাস্তি দিতে পারবে না। আমি পারবো না তোকে শাস্তি দিতে। সবটা মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস। তাই আবার আগের বারের মতন প্রমাণ করে দেব? যদি প্রমাণ করে দিতে পারি, কি দিবি তুই আমাকে? কি দিবি? উপহার হিসেবে আমাকে ছেড়ে চলে যাবি তো চিরকালের মতো? রোহিণী, যশ এসব কি বলছে?
তুমি কি করেছো? তুমি এদের পিছনে গুন্ডা লাগিয়েছো? আরে না রে বাবা, আমি এটা বলিনি। স্বপ্নদীপ আমাকে ফোন করেছিল ঠিকই, স্বপ্নদীপ ফোন করে আমাকে এইটুকুই বলেছে যে ও আর স্বপ্নম এক গাড়ি থেকে নামলো, আর কিছু বলেনি স্বপ্নদীপ। আমার বাবা খুব ভালো করে জানে যে তার ছেলে কখনো মিথ্যে কথা বলে না। তুমি বাইরের লোকের জন্য নিজের ঘরে অশান্তি করো না প্লিজ। হঠাৎ গলাটা নামিয়ে কথা বলছো যে মা? তুমি বোধহয় এটা বুঝতে পেরেছো যে এটা তোমার বউয়ের পক্ষে করা সম্ভব, তাই না? আর শুধু ও একা নয়, তুমি এর পেছনে ইন্ধন জুগিয়েছিলে। খবরদার যশ। কিসের খবরদার? খবরদার কিসের? এত কিছুর পরও আমি বাড়িতে ফিরে এসেছি, এত কিছুর পরেও এমন একটা জীবনে ফিরে এসেছি যে জীবনে একটুও সুখ নেই, একটুও ভালোবাসা নেই, একটুও বিশ্বাস নেই। তারপরও তোমরা ওই একটাই রাত, কালকের রাতটা আর ওই মেয়েটাকে নিয়ে একই কথা বলে যাচ্ছ। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ এটা নিয়ে আর অশান্তি বাড়িও না। বাবা আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, দেখো কালকের রাতটা না আমার জীবনের একটা বড় অ্যাসেট, আমার জীবনের জন্য একটা বড় সম্পদ, একটা শ্রেষ্ঠ সম্পদ। আমি এটুকু নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে চাই। প্লিজ এটা নিয়ে আর কেউ অশান্তি করো না। আমাকে একটু শান্তি দাও, আমি শান্তিতে থাকতে চাই। প্লিজ আমাকে শান্তিতে থাকতে দাও। যশ, আরে তো গায়ে জ্বর দেখছি। দেখি তুই তুই ওষুধ খেয়েছিস যশ? না কাকিমণি, আমি ওষুধ খাইনি। আমি ওষুধ খাইনি, আমি ওষুধ খেতেও চাই না কাকিমণি। আমি আর বেঁচে থাকতে চাই না। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। সত্যি বলছি, আমার না বেঁচে থাকতে আর ভালো লাগছে না। আমার দম আটকে আসছে, আমি মরে যেতে চাই। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন মরে যাই। সত্যি বলছি, আমার মনে হচ্ছে আমি যেন মরে যাই। আমি আত্মহত্যা করতাম। আমার কথাটা শোনো তোমরা, আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করতাম। আমি না আত্মহত্যা করতে পারছি না নেহাত, এটা একটা ক্রিমিনাল অফেন্স, অপরাধ। তার জন্য আমি আত্মহত্যা করছি না, হলে আমি আত্মহত্যা করতাম। এই জীবনটা নিয়ে আমি আর বেঁচে থাকতে পারছি না। আমি সত্যি বেঁচে থাকতে পারছি না। কাঁদিস না, দেখিস সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে কাকিমণি? কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। এই মেয়েটার সঙ্গে আমাকে থাকতে হবে সারাটা জীবন এই মেয়েটার সঙ্গে আমাকে থাকতে হবে। ও তো বলছে যে ও প্রেগনেন্ট, ও তো বেঁধে ফেলেছে আমাকে ওর সাথে। আমি কি করে যাব? কোথায় যাব? আমার ইচ্ছে করছে আমি সব ছেড়ে ছুড়ে না দূরে কোথাও চলে যাই। আমার ইচ্ছে করছে আমি ছুটে বেরিয়ে যাই, সব ছেড়ে ছুড়ে এখান থেকে ছুটে বেরিয়ে যাই। আমার এখানে আর থাকার ইচ্ছেই নেই। হ্যাঁ, তাই বলে আমি এটা বলছি না যে আমি আমার সঙ্গে শবনমকে নিয়ে যাব। শবনমকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার কথা আমি ভাবছিও না। আমি একাই চলে যাব, যেখানে যাই আমি একাই যাব। আমি বলে রাখছি বাবা, আমি কিন্তু বলে রাখছি আমি আর এই দেশে থাকবো না। একাই যাব, যেখানে যাই একাই যাব। আর ও যদি এটা মনে করে থাকে যে ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, তাহলে সেটা হবে না। আমি ওকে কোনো মতে আমার সাথে নিয়ে যাব না। এর জন্য যা শাস্তি দিতে চায় দিক, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই পৃথিবীতে আমি যেখানে খুশি গিয়ে একা থাকতে পারি, আমি যেখানে খুশি একা থাকতে পারি, এই অধিকার আমার আছে। এটা কোথাও লেখা নেই যে আমি যেখানেই যাব আমার স্ত্রীকে আমার সাথে নিয়ে যেতে হবে। আমি বাধ্য নই ওকে নিয়ে যেতে সব জায়গায়। আমি আমার দায়িত্ব পালন করব, যা খরচ খরচা লাগে আমি সব পাঠাবো। কিন্তু আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না। আমি আর এখানে থাকতে পারবো না। আমি সত্যি চলে যাব। প্লিজ আমাকে তোমরা রেহাই দাও, আমাকে বাঁচতে দাও তোমরা, প্লিজ। প্লিজ। আমি জানতাম তোমরা আসবে, কিন্তু যা ঘটেছে তাতে আমার কোনো দায় ছিল না। না না,
তোমার দায় কে বলেছে? একটা ঘটনা যখন ঘটে তখন তো আর এক হাতে তালিটা বাজে না, দু হাতেই তালিটা বাজে। কিন্তু মুশকিল কি জানো, মাঝে মধ্যে না এক হাতেও তালি বাজে। কারণ দু হাতে তালি বাজানোর জন্য যেই হাতটা বাড়িয়ে দেওয়া প্রয়োজন, সেই হাতটা কিন্তু আমি কোনোদিনও বাড়িয়ে দিইনি। আজ কিন্তু আমরা তোমার সাথে ঝগড়া করতে আসিনি শবনম। আমার সাথে ঝগড়া কেন করবে তোমরা? আমি কি ঝগড়া করার যোগ্য নাকি? তোমরা তো আমাকে শুলে চড়াতে এসছো। না না, আমরা তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। আমাকে? কিসের জন্য রোহিণীদি? না, ওর তো সাজ। সেই অনুষ্ঠানে আমি চাইছি তুমি এসো বাড়িতে। হঠাৎ আমাকে? যে মানুষটাকে তোমরা সব সংসর্গ থেকে বাদ দিয়ে দিয়েছো, সেই মানুষটাকে চাওয়ার মানে? আমি চাই শবনম, আমার সন্তান তোমার আশীর্বাদ পাক। রোহিণীদি, তোমার বাচ্চার জন্য আমার আশীর্বাদ সবসময় থাকবে। তার জন্য আমার তোমাদের অনুষ্ঠানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।